আপনাদেরকে বলেছিলাম যে আমরা দীঘার যে সায়েন্স সিটি আছে সেখানে দেখতে গেছিলাম সায়েন্স সিটিটা। তো সেই সায়েন্স সিটিটা একটা দেখার মতো জায়গা দীঘাতে। অনেকে দীঘা যান আপনারা ঘুরতে, কিন্তু দীঘাতে একটা সায়েন্স সিটি আছে সেটা হয়তো অনেকে জানেন না এবং দেখেননি। তো আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা যদি দীঘা বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন তাহলে আপনাদের প্ল্যানে এটাও রাখুন যে দীঘার সায়েন্স সিটিটা একবার দেখে আসবো। আমি আপনাদের প্রমিস করছি যদি আপনারা যান তাহলে অবশ্যই জায়গাটা আপনাদের ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। আর নিউ দীঘা বিচ থেকে খুব কাছেও। তো আমরা নিউ দীঘা বিচে নামার পর সেখানে টিফিন করে আমরা দীঘা সায়েন্স সিটি দেখার জন্য বেরিয়ে পড়ি। তো আমরা নিউ দীঘা বিচ থেকে অটো করি। অটোতে মাথা পিছু 10 টাকা ভাড়া ছিল। তো অটোতে করে আমরা সায়েন্স সিটিতে পৌঁছই। এই সায়েন্স সিটির এন্ট্রি টিকিট ছিল 30 টাকা করে, এবং এখানে অনেক রকমের শো আছে, সেগুলো আপনারা যদি দেখতে চান তাহলে তার জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আমরা যখন ওখানে পৌঁছাই সকাল সকালে পৌঁছে গেছিলাম 10টার দিকে। তো সব শো চালু হয়নি, তো দুটো শোই চালু ছিল। একটা ছিল তারামণ্ডলের শো আর একটা হচ্ছে 3D শো। 3D 15 মিনিটের একটা শো ছিল, সেটার জন্য 30 টাকা ফিস ছিল। আর তারামণ্ডলটার জন্য 10 টাকা করে টিকিট ছিল। তো আমরা এন্ট্রি ফি সহ বাকি সবগুলো টিকিট একসঙ্গে 70 টাকায় কেটেছিলাম। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেখি বেশ সাজানো গোছানো একটা জায়গা দীঘা সায়েন্স সিটিটা। সায়েন্স সিটির বাইরেই বেশ গোছানোভাবে একটা পার্ক আছে, যেখানে বাচ্চাদের থেকে বড়দের সবার ভালো লাগবে। তো আমরা একটু বাইরেটা একবার ঘুরে দেখে নিই প্রথমে। দেখে মনে হচ্ছে পাইপ নেই, মানে আমরা কাছ থেকে বুঝতে পারছি। তো হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি দীঘার সায়েন্স সিটির পার্কের ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন পার্কের একটা সুন্দর ভিউ। তো এখানে বিভিন্ন রকমের রাইড আছে, যেখানে বাচ্চা বড় সবাই চাপতে পারবে। বিভিন্ন দোলনা আছে, আরও অনেক খেলার জিনিস আছে, অনেক সায়েন্টিফিক জিনিস আছে। তো সেগুলো আপনারা এই পার্কে দেখতে পারবেন। তো আমরা এই পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখানে এই পার্কের এই ভিতরে একটা ক্যান্টিনও আছে, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা এই পার্কে ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ। তো পার্কে কিছুটা ঘোরাঘুরি করার পর আমরা চলে এলাম মেন হলের দিকে। প্রথমে আমরা ঢুকে গেলাম বিজ্ঞান কেন্দ্রে। সেখানে ঢুকেই দেখলাম বিভিন্ন সায়েন্সের প্রজেক্টগুলো রাখা আছে। তো আমরা যেহেতু 3D শো দেখবো একটা, তো 3D শোতে টাইম ছিল, তাই আমরা প্রথমেই এক এক করে সায়েন্সের প্রজেক্টগুলো দেখতে লাগলাম। তো এখানে বিভিন্ন ধরনের সায়েন্সের প্রজেক্টগুলো আছে, আপনাদের দেখাচ্ছি।
কিছুক্ষণ এখানে সময় কাটানোর মাঝেই আমাদের 3D শো এর জন্য অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। তো আমরা মেন হল থেকে 3D শো এর দিকে এগিয়ে যাই। পাশেই ছিল 3D শোটা, তো আমরা সেই রুমের দিকে যাই, সেখানে গিয়ে 3D শোটা দেখি। 3D শোটা 15 মিনিটের ছিল। এই শোটা আমাদের খুব ভালোই লেগেছে। সাধারণত 3D শোগুলো খুব নিম্নমানের হয়, কিন্তু এখানে সায়েন্স সিটিতে যে 3D শোটা দেখলাম আমরা, সেটা বেশ ভালোই ছিল। একটা অ্যানিমেশন ফিল্ম ছিল, তো দেখে খুব ভালো লাগলো। অ্যাকচুয়াল 3D যে বলতে যা বোঝায় সেরকমই দেখলাম আমরা, তো খুব ভালোই লাগলো। বাচ্চাদের তো খুব পছন্দ হয়েছে। শুধু একটা বাচ্চা আমাদের ওখানে ভূতের ভয়ে কান্না করতে শুরু করেছিল, সেজন্য ওকে বের করে দিয়েছিলাম আমরা। বাকি সবাই আমরা ওটাকে উপভোগ করেছি। 3D শোটা দেখা হয়ে গেলে আমরা চলে আসি, সঙ্গে সঙ্গে আমাদের আরও একটা শো দেখার ছিল, তারামণ্ডলের শো। তো সেটা দেখার জন্যে সেটা দেখা টাইম হয়ে গেছিলো, তো সেই জন্যে আমরা চলে আসি মেন রুম থেকে বেরিয়ে। তারামণ্ডলটা একটু মেন রুম থেকে বেরিয়ে গার্ডেনের দিকে আছে, তো আমরা সেদিকেই যাই। সেখানে গিয়ে তারামণ্ডলের শোটা দেখি। ওটা 10 মিনিটের শো ছিল, ওটাও আমাদের খুব ভালো লেগেছে। কলকাতায় যে তারামণ্ডলটা আছে ঠিক হুবহু সেরকমই, কিন্তু কলকাতার তারামণ্ডলে শোয়ের টাইমটা একটু বেশি, এখানে একটু কম। 10 টাকা টিকিট, 10 টাকা টিকিটে 10 মিনিটের একটা শো দেখানো হয়েছে, যেখানে সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো সম্পর্কে একটা শো ছিল, যেটা আমরা খুবই উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। তো এইভাবে আমরা দুটো শো কমপ্লিট করার পর বেরিয়ে আসি। বেরিয়ে এসে সামনে যে বাগানটা ছিল সেখানে কিছুক্ষণ সময় কাটাই আরও একবার। সেখানে ছোট বড় সবাই যে দোলনাগুলো আছে সেগুলোতে চাপে, তারপরে অনেকগুলো ফটো তুলি আমরা ওখানে। জায়গাটা খুব ভালো ছিল, ফটো তোলার মতো জায়গা ছিল, সেই জন্যে ফটো তুলি অনেকেই। তারপর আরও একবার আমরা মেন হলের দিকে যাই, কারণ সেখানে আরও একটা পাশে রুম ছিল যেখানে মিরর রুম যেটা নাম। তো মিরর রুমে মিররের বিভিন্ন সায়েন্টিফিক প্রজেক্টগুলো রাখা ছিল, মিরর নিয়ে বিভিন্ন মজার মজার প্রজেক্টগুলো রাখা ছিল এখানে। তো সেগুলো আমরা এক এক করে দেখি। সেই সাথে সাথে ওখানে একটা ক্ল্যাপ ট্রি ছিল, যেটার দ্বারা ক্ল্যাপ করলে ট্রিতে লাইট জ্বলবে, এরকম একটা ছিল, সেটাও আমরা দেখি। সবগুলো দেখা কমপ্লিট হয়ে গেলে আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে আসি এবং এখান থেকে আমরা এবার অ্যাকুরিয়ামের দিকে যাব। সেখানে অ্যাকুরিয়ামটা দেখব, যেটা জুওলজিক্যাল গার্ডেন দীঘাতে আছে, সেটার জন্যে। তো এটাই ছিল আমাদের দীঘা সায়েন্স সিটির ব্লগ, যেটা আপনাদের দেখানো হলো। আশা করছি আপনাদের ভালোই লাগলো দেখে। যদি সামনে এসে দেখেন তাহলে আরও ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো আপনারা যদি দীঘা আসেন তাহলে দেখবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। টাটা।